হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি, অনেক ভালো আছি। তো আমি একটা যে ছোটখাটো একটা মিনি রাইস মিল আনছি। তো এই মিনি রাইস মিলটা আমরা সম্পূর্ণ ফুল ভিডিও মাধ্যমে আমরা কিভাবে যে সম্পূর্ণ পার্টগুলো আমরা সেট করব এই ফ্রেমটার মধ্যে যতগুলা মেশিনের পার্ট আছে, যতগুলা পার্টস আছে, সম্পূর্ণ পার্টসগুলো আমরা একটা একটা করে এখানে এই ফ্রেমের মাঝে সেট করব। তো চলো এই পার্টগুলা কিভাবে ফ্রেমের মধ্যে সেট করা লাগে, কিভাবে ফিটিং করতে হয়, তো এটা আমরা ইজিতে ফিটিং করা দেখব। চলো আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি। হয়তো ভিডিওটা একটু লম্বা চড়া হইতে পারে। সম্পূর্ণ পার্টস গুলা যদি আমরা ফিটিং করতে যাই হয়তো একটু সময়ের দরকার হবো। ভিডিওটা যদি লম্বাও হয়ে যায় তথাপি তোমরা সম্পূর্ণ ভিডিওটা না দেখে যাইও না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ভিডিওটা দেখলে তোমাদের এই মেশিনটা সেট করার জন্য অভিজ্ঞতা কিছুটা বাড়বো। ঢোকানোর আগে প্রথমে এই জিনিসটা এখানে বসায় নেওয়া লাগবে। এই হেডটা ফিটিং করার আগে, বসানোর আগে এই জিনিসটা আমরা বসিয়ে নিব। এই গ্যাসটাকে বসিয়ে প্রথমে বসিয়ে তারপরে এই হেডটা বসাবো। তো এখানে এই যে মোটরের কানেকশন, এই মোটরের কানেকশনটা আমরা এই সুইচটা এখানে ব্যবহার করব। তো এই সুইচটা ব্যবহার করার জন্য এই যে চারটা তার আছে, চারটা তারের মাথা আছে। তো এই চারটা তারের মাথাটা আমরা এইখানে এই যে আগের যে সুইচটা আছে এই সুইচটা আমরা খুলে ফেলাইব, বাইর করে ফেলাবো। এই যে পাত্তি দুইটা আমরা বাইর করে ফেলাইলাম। এই কানেকশনটা আমরা খুললে বাইর করে দেওয়ার দরকার। খুলে বাইর করে দিলাম। তারপরে আমরা এই যে এই সুইচটা এই জায়গায় লাগাবো। তো প্রথমে এই জায়গা দিয়ে আমরা তার চারটে মাথা ঢুকাইলাম। তারপর এই যে নীলা কালেকশনটা আছে, এই সবুজ কালেকশনটা, এইটা সবুজের সাথে সবুজটা দিয়ে দিলাম। তারপর আরেকটা সবুজ আমরা এটার কোনাকুনি এই সবুজের সাথে দিয়ে দেব। এই যে এই সবুজের সাথে আমরা কানেকশনটা এইটার সাথে দিয়ে দিলাম। তার মানে ঘটনা হইল এরকম, এদিকে নীলাটা আর এই নীলাটার সাথে কোনাকুনি এই দিকেরটায় দিয়ে দিলাম। তারপর আর এই যে লাল কালারের যে দুইটা আছে, এই লাল কালার দুইটা একটা এই কোনায় দিব, একটা এই কোনায়, আর একটা এই যে এই কোনায়। এই কোনাকুনি দিয়ে দিলাম।
মানে এটার কোনা ওইটা, ওটার কোনা ওইটা দিয়ে তারপরে আমরা নটগুলো লাগাই দিব। এই হলো মোটরের কানেকশন। এইভাবে লাগাইলে প্রত্যেকটা নটই আগে লাগিয়ে নিই। কিন্তু আর একটা কথা, এই যে এই সাইডটার মধ্যে কানেকশন সাইডটা লাগাই দিলাম, কিন্তু এই সাইডে যে দুইটা কানেকশন রয়ে গেল, এই কানেকশন দুইটার মধ্যে হাত দেওয়ার দরকার নেই। কারণ এই দুইটা কানেকশন, এই দুইটা বল্টুর কানেকশন দুইটা, এই যে একটা ট্রান্সমিটার, এইদিকে একটা ট্রান্সমিটার, এই দুইটা ট্রান্সমিটারের কানেকশন এই জায়গায় আছে। তো গতিকে আমরা এই যে এই দুইটার মধ্যে হাত না দিয়া এই সাইডটার মধ্যে কানেকশনটা দিয়ে দিলাম। আর একটা নট এই জায়গায় লাগিয়ে দিলাম। রেঞ্জ না থাকলে যে প্লাসের মাধ্যমে আমরা এই হালকা টাইট দিয়ে দিব। তো এই হলো আমার কানেকশন সাকসেসফুল। এটা কানেকশন হয়ে গেল। তো এখন এই যে কানেকশনটা লাগাইলাম, কানেকশনটা লাগানোর পরে এই যে মাঝখানের যে স্ক্রুটা আছে, স্ক্রুটা হালকা আমরা স্ক্রুটা দিয়ে টাইট করে দিব। তো অল্প লড়সড় করে এই হালকা টাইট দিয়ে দিলাম। এখানে আর লড়সড় হবে না। মোটরের কানেকশনটা কিভাবে করা লাগে, মোটরের কানেকশনটা হয়ে গেল। এখন আমরা এই মেশিনের ফ্রেমের মাঝখানে আমরা মোটরটা এখানে বসাইয়া সেট করে নেব। তো গাইস, এটা হলো লাস্ট ফিটিং। এই যে কভারটা লাগাই দিলাম, মানে এটা মেশিনের কাজ মোটামুটি শেষের দিকে। মেশিনটা আপনারা ফিটিং করা দেখলেন। সহজেই এই মিনি রাইস মিল ফিটিং করা যায়। একটু খালি মাথার ব্রেনটা খাটাইলেই হয়ে যায়। মেশিন মিনি রাইস মিলটা ফিটিং করা দেখলেন। এইভাবে আপনারা রাইস মিলটা ফিটিং করেন। অতি সহজেই এই রাইস মিল ফিটিং করা যায়। তো বর্তমান আমি ফিটিং করলাম, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন। যারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি পরবর্তীতে এই মেশিনের যে কোনো পার্ট বা যে কোনো কিছু খারাপ হইলে যদি আপনার ভিডিওর দরকার পড়ে তাহলে ভিডিওটা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন। পরবর্তীতে আরো নতুন ভিডিও আমি মিনি রাইস মিল নিয়ে আপনাদের সামনে আবার ভিডিও আপলোড করব। তো গতিকে আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তো টাটা, বাই বাই।